হুঙ্কারে হাসরের ময়দানটা এমন অবস্থা হবে। নবী নিজেই বলেন যে নবীরা কোনো গুনাহ নাই, তারাও কান্নায় বেকারার হয়ে যাবেন। আদম নবীর কান্না, মুসা নবীর কান্না, ইব্রাহিম নবীর কান্না, ঈসা নবীর কান্না, এত কান্নার আওয়াজ কোন উম্মত কাছে গিয়া দাঁড়াতে পারবে না। সবাই নিজেরে নিয়ে কাঁদবেন, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। ঈসা নবী কাঁদবেন, আমার উপায় কি হবে। মুসা নবী কাঁদবেন, আমার উপায় কি হবে। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, রহমতের নবীকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি কোথায় থাকবেন? আল্লাহর নবী কান্না করে বলে, আয়েশা, এমন কঠিন সময়, আরে সব নবীরা যখন কান্না করবেন, আমি তখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব, আমিও কান্না শুরু করব। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ঈসা নবী নিজের জন্য কাঁদবেন, ইব্রাহিম নবী নিজের জন্য কাঁদবেন, আর আমি একা একবারও আমার নিজের চিন্তা করব না। আমি আল্লাহর আদালতে বারবার কান্না করে বলবো, আমার উম্মত, ও আল্লাহ, আমার উম্মতের কি হালাত। জাহান্নামে একটা উম্মত জানো না যায়, আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। আল্লাহ অর্ডার করবেন, নবী উঠে, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আপনি কাঁদবেন না, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন চিনবেন কি করে আপনার উম্মত কারা? নবী বলেন, ও আয়েশা, দুনিয়াতে যে উম্মত 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করেছে, হাসরের মাঠে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নিয়ে কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো। আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে দিব, উম্মতরা পান করবে, পিপাসা নিবারণ করবে, তৃপ্তি অর্জন করবে। ও আল্লাহর বান্দারা, আবু বকর কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আমার আল্লাহ আরেকটা হুঙ্কার দিবেন আর বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগার নাফরমান, আজকে তোমরা আমার নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমি নেককারদের ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে পাঠাবো, আর গুনাহগারদেরকে জাহান্নামে বাম হাতে আমলনামা দিব। আল্লাহ যখন বলবে গুনাহগারেরা ভয়, নেককারদের থেকে আলাদা হতে চাইবে না, আল্লাহ কুদরতি একটা বাছুনি দিয়া বাম পার্শ্বে জাহান্নামের দরওয়াজার রাস্তায় সব পড়ে যাবে। আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতারা, ওদেরকে বেনামাজিদের শিকল লাগাইয়া বাঁধো, আর বাম হাতে আমলনামা দিব, জাহান্নামে নিয়ে যাও। তবে এদের সোজা হাতের উপরে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, আমার দেয়া নিয়ামত পাইয়া আমার হুকুম মতো চলে নাই, আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া বান্দা আমার হুকুম মতো চলে নাই, আমি আল্লাহ ওকে সোজা হাতে দিব না। এই নাফরমান বেনামাজির বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র করে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাত বের করো। ফেরেশতাকে বলা মাত্র তাই করা হবে। আল্লাহ পাক পেছনের হাতে বেনামাজির আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ, ওই নাফরমানের চোখ দুইটার সামনে আমলনামা পেছনে কেমনে পড়ে দেখবে। আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরায় দাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহর আযাবের ভয়, আদালতের ভয়, সাহাবায়ে কেরামের কান্না। আবু বকর বলেন, উমর নবী,
ওই সময় যদি আমি আবু বকরকে আল্লাহ ডাকেন, আর যদি প্রশ্ন করে আবু বকর এত মর্যাদা দিলাম, আমার জন্য তুমি কি নিয়ে আসছো? আমি যদি বলি হে মালিক, আমার তোমার মহাব্বতে আমি নামাজ পড়লাম, তেলাওয়াত করেছি, যাকাত দিয়েছি, জিকির করেছি, সব কিছু পেশ করার পর আল্লাহ যদি বলেন ওই মহিলার মতোই তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমাকে দিয়া দাও। আমি যেভাবে নামাজ চেয়েছি তুমি ওইভাবে নামাজ পড়তে পারো নাই, আমি যেভাবে তেলাওয়াত চেয়েছিলাম হক আদায় করে তেলাওয়াত করতে পারো নাই, আমি যেইভাবে জিকির চেয়েছি তুমি হক আদায় করে জিকির করতে পারো নাই। ও আমার সন্দীপের বাবারা, ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, সাহাবায়ে কেরামের আমল ইলম কত সুন্দর, তাদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, জিকির কত সুন্দর, তাদের তাকওয়া কত সুন্দর। এরপরেও যদি তাদের কান্নার জীবন, আপনার আমার তো নামাজ নাই, তেলাওয়াত নাই, রোজা নাই, জিকির নাই, আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? কপাল বুঝি খারাপ, পাথরের থেকেও দিলটা শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই। ও আল্লাহর বান্দা, গুনার কথা স্মরণ করে তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, ও আল্লাহ, জীবনে গুনাহ কম করি নাই, আর গুনাহ নিয়ে কবরের বিছানায় যেতে চাই না। এই সাগরের মাঝে কত মানুষের প্রাণ চলে গেল, কয়েকদিন আর বাসবাড়ি যুবক, মনের আশা মিটায় তো গুনাহ কম করলা না, এখনো কি তওবা করবা না? আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো কত যুবক এখনো জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত বান্দা চাকরি ব্যবসা করে, নামাজও পড়ে, বলেন আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়ায় বাঁচবেন? আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, এখনো স্বামীর মাল হেফাজত করে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, সন্তানটাকে আদর্শবান বানায় যান। সন্তানের ব্যবহারে কোনদিন যেন মা বাবা, মুরব্বী, ওলামায়ে কেরাম, শিক্ষকেরা কষ্ট না পায়। আবু বকরের চোখের পানি, রহমতের নবীও চোখের পানি ছেড়ে কান্না করলেন। আল্লাহ পাক ওই হাসরের ময়দান কায়েম করবেন ইনসাফের বিচার করার জন্য। ওই ভয় অন্তরে জমা করো, আর 2 ফোঁটা চোখের পানি ছেড়ে অন্তরে আমার মালিকের ডাক দাও, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর মা বাবা ভাই বোন কেউ জানে না রে আল্লাহ। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবো। তওবা যদি করতে পারো, আমার আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলবেন। আমি শুরুতেই বলেছিলাম, আবু জাহালের কপালওয়ালা জানি না কেউ আছে নাকি? ওমরওয়ালা কপালওয়ালা কারা জানি না। ও আমার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, অন্তর থেকে তওবার নিয়ত করে আল্লাহকে বলো আর ক্ষমা চাও। হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আমার আল্লাহ। ও আল্লাহ, এই ময়দানের সবাইকে ওমরওয়ালা কলব দান করেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, গুনাহ মুক্ত জীবন দান করেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আদবওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ তাআলা, আপনার গোলাম হিসাবে আমাদের কবুল করে নেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল